আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? ক্রিয়েটিভ টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে ক্রিয়েটিভ টেকনোলজির পক্ষ থেকে আপনাদের ছোট্ট একটি বিষয় শেখানো হবে। আমরা অনেকেই এক্সেলের অনেক কাজ জানি, কিন্তু ছোটোখাটো অনেক কাজে আটকে যাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টপ হেডার। আমরা অনেকেই অনেক বড় বড় ফাইল তৈরি করার সময় প্রতিটাতে আমাদের হেডার দেওয়া এক্সট্রা করে, মানে প্রতিটা প্রিন্ট হবে এমন পেজে হেডার দেওয়া সম্ভব হয় না। তো আমরা সেটা ওইভাবে কাজ না করে কাজ শেষে কিভাবে সহজেই করব চলুন দেখে নেই। আমি আমার ছোট্ট একটা কাজ করা ফাইল আছে, সেই ফাইলটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে, আমরা এই যে পাঁচটি ঘর প্রতিটা পেজে প্রিন্ট করব টপ হেডারে। তো আমাদের এইখানে প্রত্যেকটা নতুন করে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আমি প্রিন্টের সময় এটা অটো চলে আসবে প্রতিটা পেজেই। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে এটি সম্ভব। আমরা প্রথমে পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পরে পেজ সেটআপের এই কর্নারটাতে ক্লিক করব। পেজ সেটআপের এই কর্নারটাতে ক্লিক করব। কর্নার আইকনে ক্লিক করার পরে আমাদের যে শীট অপশনটা আছে, শীট অপশনে ক্লিক করব। শীট অপশনে ক্লিক করার পরে রোজ টু রিপিট অ্যাট টপ, এইখানে আমার কাজ করা আছে। তো আমি মুছে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমরা যেই ঘরগুলো সিলেক্ট করব, যেই ঘরগুলো আমাদের প্রতিটা পেজে আসবে সেই ঘরগুলো সিলেক্ট করব। এখানে ক্লিক করার পরে আমরা ওই ঘরগুলো লেফটে থেকে সিলেক্ট করে নিলাম। 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5টি ঘর আমি সিলেক্ট করে নিলাম। দেখেন আমাদের এই 5টি ঘরের অ্যাড্রেস অটোমেটিক নিয়েছে। তো আমরা তারপরে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের কাজ সম্পূর্ণ। তার আগে আমি আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, শুধু আমাদের টপেই নয়, লেফটেও যে কলামগুলো আছে এই কলামগুলোও আমরা সেম প্রতিটা পেজে নিয়ে আসতে পারবো। সেটা কিভাবে? সেটি এখানে নিচে অপশনে আছে, কলামস টু রিপিট অ্যাট লেফট। আমরা এই ঘরটাতে ক্লিক করে যে কয়টা কলাম আমরা সিলেক্ট করব সেই কয়টা কলাম অটোমেটিক আমার প্রতিটা পেজে প্রিন্ট হয়ে আসবে। তো আমরা কলাম সিলেক্ট করলাম না করে আপনাদের শুধু রোজ দিয়ে দেখাচ্ছি। আমরা ওকে সিলেক্ট করলাম। ওকে সিলেক্ট করার পরে আমরা প্রিন্ট অপশনে যাই। কন্ট্রোল পি দেওয়ার পরে দেখেন প্রিন্ট অপশনে আসছি। এটা হচ্ছে আমার প্রথম পেজ। দেন প্রথম পেজে আমাদের প্রতিটা, এটা তো অটো থাকেই, তারপরেও আমরা দ্বিতীয় পেজে দেখাচ্ছি। আমার কিন্তু লিখতে হচ্ছে না। দেখেন দ্বিতীয় পেজেও সেম চলে আসছে। আমি কিন্তু দ্বিতীয় পেজে এটা লিখি নাই, না লেখার পরেও আমার অটো চলে আসছে। তো আমরা এইভাবে ছোটোখাটো অনেক বিষয় না জানার কারণে অনেক প্রবলেমে পড়তে পারি। আজকে প্রপারলিভাবে বিষয়টি একবারের জায়গায় দুইবার দেখে সবাই শিখে যান, অনেক কাজে আসবে। সর্বশেষে ক্রিয়েটিভ টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম, এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।